এবার কোরবানি শুভেন্দু অধিকারীকে দিয়েই শুরু। ভারতের পশ্চিমবঙ্গে গরু কোরবানিকে ঘিরে শুরু হয়েছে অস্থিরতা। এর মধ্যে রাজ্যের মুসলিমদের গরু কোরবানি না দেওয়ার আহ্বান জানিয়েছেন কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শফিক কাশেমি। এমনকি আর কখনো গরুর মাংস না খাওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে মাওলানা মোহাম্মদ শফিক কাশেমি বলেন, মুসলিমদের কোরবানির জন্য গরুর বিকল্প হিসেবে ছাগল রয়েছে, তাই গরু কোরবানি না দিয়ে ছাগল কোরবানি দেওয়া উচিত। मुसलमान उसकी जगह में बकरी करेगा, खस्सी करेगा, ये कर लेगा। তিনি আরো বলেন, যদি মুসলিমরা গরুর মাংস খাওয়া বন্ধ করে দেয় তবে এটি মুসলিমদের জন্য নয়, বরং হিন্দুদের জন্যই ক্ষতির কারণ হবে। কেননা হিন্দু পরিবারগুলোর গরুর দুধ বিক্রি করে এবং কোরবানির ঈদে গরু বিক্রি করেই সংসার চালায়। लेकिन गाय अगर कुर्बानी नहीं किया जाएगा तो सबसे ज्यादा हमारे हिंदू भाई का नुकसान। ইমাম বলেন, তারা তাদের জীবনের সব সঞ্চয় একটি গরুর পেছনে ব্যয় করেন। যখন তারা গরুটি বিক্রি করতে পারবেন না, তখন এটি তাদের জন্য অনেক বড় ক্ষতি। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসেছে আমার বাড়িতে। গত সপ্তাহে পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদী বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গরু কোরবানিতে কড়াকড়ি আরোপ করা হয়। সরকারি এক নির্দেশনায় বলা হয়, এখন থেকে অনুমতি ছাড়া রাজ্যের কোথাও গরু ও মহিষ জবাই করা যাবে না। নির্দেশনায় আরও বলা হয়, কোনো গরু জবাই করতে হলে এটির বয়স অন্তত 14 বছর হতে হবে, লাগবে গরুর জন্ম সনদ এবং গরু ও মহিষ শুধুমাত্র সরকার নির্ধারিত কসাইখানায় জব্দ করা যাবে। তবে এসব সুবিধা এখনো পশ্চিমবঙ্গে নেই। শফিক কাশেমি বলেন, আগে সরকারকে কসাইখানা তৈরি করতে হবে এবং পর্যাপ্ত পশু চিকিৎসকের ব্যবস্থাও করতে হবে। যদি তারা ব্যবস্থা করতে না পারে, তাহলে যেন গরুকে জাতীয় পশু ঘোষণা করা হয় এবং গরু জবাই ও রপ্তানি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। সরকারের এমন নির্দেশনায় বিপাকে পড়েছেন রাজ্যের হিন্দু গরু ব্যবসায়ীরা, যাদের সারা বছরের আয়ের একটি বড় অংশই আসে কোরবানির ঈদে মুসলিমদের কাছে গরু বিক্রি করে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।